সকাল থেকেই খবরের শিরোনামে বীরভূম, কারণ একদিকে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূমে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি গতকালই আমরা দেখলাম যে তিহার জেল থেকে প্রায় 2 বছর পর মুক্তি পেলেন, গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গতকাল রাতেই অনুব্রত মণ্ডল তার মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে নিচুপট্টির বাড়িতে, বীরভূমে নিচুপট্টির বাড়িতে তিনি এসেছেন এবং স্বভাবতই কিন্তু তার যে নেতাকর্মী সমর্থকরা, তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা এবং অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠরা, তারা কিন্তু আবেগপ্রবণ এবং প্রিয় নেতাকে তাদের সামনে 2 বছর পর দেখার জন্য কিন্তু তারা সকাল থেকেই সেই বোলপুরের নিচুপট্টির বাড়িতে ভিড় জমিয়েছেন। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো সবুজ আবিরের ছড়াছড়ি। নিচুপট্টির বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, সকাল থেকেই উৎসবের আমেজ বীরভূমে। একদিকে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, অন্যদিকে অনুব্রত মণ্ডল 2 বছর পর একেবারে পুজোর মুখে তিনি জামিনে ফিরলেন। সে জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কর্মী সমর্থকরা তারা প্রিয় নেতাকে দেখে 2 বছর পর কতটা উচ্ছ্বসিত, কারণ বীরভূম বোলপুর মানেই অনুব্রত মণ্ডল। একেবারে ভাস্বতী, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনুব্রত মণ্ডল ফেরায় কতটা উচ্ছ্বসিত, আনন্দিত এবং তারা কতটা আবেগতাড়িত সেটা ছবি থেকেই কিন্তু সকাল থেকে পরিষ্কার হয়েছে। তাদের প্রিয় নেতা, তাদের ঘরের ছেলে, বীরভূমের অভিভাবক তৃণমূল কর্মীদের কাছে সেই অনুব্রত মণ্ডল, তুমি জানো যে দৌড়দণ্ড প্রতাপ নেতা, রাজনীতিতে এক বর্ণময় চরিত্রের মানুষ, যার কথায় বাতাস দিকপত্তন করে, তার দাপট এতটাই বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সেই অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টদা 2 বছর পর তার নিজ ভূমি, নিজে ভিটে তার বোলপুরের বাড়িতে ফিরেছেন। খুব স্বাভাবিকভাবেই সকাল থেকে কিন্তু মূলত উৎসবের মেজাজ শহর বোলপুরে। তুমি দেখেছিলে যে সকাল থেকে অনুব্রত ঠিক আসার আগে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে প্লাকেট করা হয়েছিল, সেই প্লাকাটে পুষ্প বর্ষণ করা হয়েছে। তারপরে আমরা কিছুক্ষণ পর দেখলাম যে কাতারে কাতারে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা চলে আসছিলেন। আবির খেলা হয়েছে, এখানে বাজনা বাজিয়ে সেলিব্রেট করা হয়েছে। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা মণ্ডল, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার নিচুপট্টি ঠিক বাড়ির সামনে, সেখানে কিন্তু চলে এসেছেন। অবশ্যই আমি এখানকার যে ছবিটা, সেই ছবিটা একটু দেখাবো। দেখো, তুমি বুঝতে পারছো যে দেখো একেবারে সুকন্যা মণ্ডল বাঁদিকে, বাড়ির যে নাম ফলক, সেই নামের ফলকে লেখা রয়েছে একেবারেই অনুব্রত মণ্ডল যে বাড়িতে তার অফিস, সেই অফিসের ছবি আমি তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি দেখাচ্ছি। পুলিশ কর্মীরা এই মুহূর্তে এখানে রয়েছেন অনুব্রত মণ্ডলের নিরাপত্তার দায়িত্বে। অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের বাড়িতে আসেন কিনা এটা একটা বড় প্রশ্ন। তার জন্যই সিএম সিকিউরিটি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফরের যে সমস্ত ফোর্স ডিপ্লয় হয়েছে, সেই সমস্ত ফোর্স কিন্তু ইতিমধ্যেই এখানে কিন্তু চলে এসছে বলা যেতে পারে, এবং মুখ্যমন্ত্রী কিন্তু একটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল, সেটা বলা যেতে পারে। অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু রয়েছেন, তারা কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনুব্রত মণ্ডলের অত্যন্ত একজন ফ্যান সাজিদ খান। সাজিদের সাথে কথা বলবো। সাজিদ, সেটা হচ্ছে যে কেষ্টদা, তোমার প্রিয় কেষ্টদা ফিরেছে, কি বলবে? খুব খুশি, খুব খুশি। আমার পুরো টিম আনন্দিত, আমিও আনন্দিত। আবার নতুন করে খেলা হবে। সাজিদ, তুমি ইউটিউবার, কেষ্টদাকে নকল করো, মদন মিত্রকে নকল করো, কেষ্টদার 2-1টা গরম গরম ডায়লগ কি শোনাবে? গরম গরম একটা আমার মাথায় আসছে। কত লাফালাফি করলে, কত ছুটাছুটি করলে লাভ হলো? আমরা যে খেলতে জানি, আমরা ভালো খেলা জানি, আমাদের মতন খেলতে কেউ পারবে না। খেলা হবে, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। সাজিদ, কেষ্টদা 2 বছর পর রাঙামাটির জেলায় তার বাড়িতে ফিরেছেন, তোমার কি বক্তব্য সাজিদ? আমি প্রচণ্ড খুশি। উনি 2 বছর ধরে আমি ওনার ভিডিও বানাতে পারছিলাম না, আমার একটা ভিতরে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, এবং বানালে বিভিন্ন লোকের বিভিন্ন রিয়াকশান আসে, বুঝতে পারছেন তো আজকাল সোশ্যাল মিডিয়ায়। তো 2-1টা বানিয়েছিলাম, মাঝখানে 2-3টে বানিয়ে উনি যাবার পরও 2-3বার 4-5টা ভিডিও বানানো হয়েছে, কিন্তু সে মতো করে পাবলিকের যে ব্যাপারটা থেকে যায়। তো
তো সোশ্যাল মিডিয়ার যুগ আজকাল, অনেকে অনেক বিরূপ মন্তব্য করতেন। বলছি, একবার তো কেষ্টদা তোমাকে দলীয় কার্যালয়ে ডেকে ডায়লগ শুনতে চেয়েছিল, সেই মুহূর্তটা একটু সংক্ষেপে বর্ণনা করবে? হ্যাঁ, সেই মুহূর্তটা খুবই জীবনের স্মরণীয় মুহূর্ত। যিনি আমার মতো একটা ছোট্ট ইউটিউবারকে, দু একটা ভিডিও ভাইরাল তখন হয়েছিল, তো আমাকে ডেকে পাঠিয়েছিলেন সে সময়, এবং পার্টি অফিসে যথেষ্ট ভালোবেসে ডেকে, আমি দূরে দাঁড়িয়েছিলাম কিন্তু উনি কাছে ডেকে বসিয়ে, পাশে বসিয়ে আমার ডায়লগ শুনেছিলেন। কি ডায়লগ বলেছিলেন সে সময়? একটা ওই মনে পড়ছে কি ডায়লগ বলেছিলে? হ্যাঁ, ধামসা মাদল প্রত্যেক আদিবাসী গ্রামে আমরা দিই এবং দিচ্ছি। জয়টা কিন্তু দেখা যায় না। সে আগেকার দিনে রাজাদের বাড়িতে বড় বড় ঢাক আছে, তো ধামসা মাদল লাঠি এইটুকু আঙ্গুলের মতন লাঠি, আর জয়টাকে লাঠি এতটি বড় হবে, এরকম মোটা হবে, তার আওয়াজ, তার বাজনা, তার যখন পড়বে দরম দরম করে, তাতে কি মালসায় কোনো কাজ করবে না। একটা পাল্টা প্রতিরোধ করে দেখ, লোক থাকতে হবে তো। ভাস্বতী, বোলপুরের অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার সাজিদ, তুমি কি ফুল নিয়ে এসছো? ফুল কি মানে অনুব্রত মণ্ডলকে কি তুমি শুভেচ্ছা বিনিময় করবে? একদম ওনাকে দেওয়ার জন্য এসেছি। ভাস্বতী, তুমি বুঝতে পারছো বোঝাই যাচ্ছে যে বীরভূম জেলা জুড়ে খুশির আমেজ এই মুহূর্তে। অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। তবে আপাতত ধন্যবাদ জানাবো মনা বীরবংশী, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। অনুব্রত মণ্ডল বীরভূমের মাটিতে পা রেখে তিনি কি জানিয়েছেন, শুনুন। ভালো আছি। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি। দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। দেখি শরীর, পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে দিদির সঙ্গে দেখা। অন্যদিকে অনুব্রত মণ্ডলের বাড়ি ফেরা নিয়ে বীরভূমের জেলা সভাপতি, বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, তিনি কি জানিয়েছেন ফোন লাইনে, শুনুন। এই উৎসবটা, আনন্দটা নিরানন্দে পরিণত হবে কয়েকদিন যেতে দেন। জ্যেষ্ঠ মন্ডলের যারা টাকা পয়সা লোড করে নিয়ে গেছে, যারা টাকা পয়সা রাত্রের অন্ধকারে ট্রাকে করে নিয়ে পালিয়েছে, তাদের সঙ্গে যুদ্ধ বাঁধবে কয়েকদিনের মধ্যে। এখন যেটা হচ্ছে, শুধুমাত্র গা বাঁচানোর জন্য, না দাদা আমরা সঙ্গে আছি, না দাদা আমরা সঙ্গে আছি, এতই লোক যদি সঙ্গে আছে, তাহলে সেই দিনকে সেই লোকগুলো কোথায় ছিল? যেদিনকে কেষ্টমন্ডলকে নিজুপট্টির বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল, সেদিনকে তো এই লোকগুলো ছিল না। তাহলে এখন যারা এসছে তারা আবার ভাবছে যে কিভাবে কাটমানি তোলা হবে, আমরাও কিভাবে কিছু কিছু করে ভাগ পাবো। এ ভাগের ব্যাপার, কাটমানি ভাগের ব্যাপার, সেই জন্য এসছে। সুতরাং এতে উচ্ছ্বাসিত হওয়ার কিছুই নাই, একে আহ্লাদিত হওয়ার কিছুই নাই। যা হবে সময়ে হবে, নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে দ্বিধা বিভক্ত বীরভূমে, সময় আসলে মানুষ দেখতে পাবে এবং আপনারাও দেখতে পাবেন যে তৃণমূল কোন অবস্থায় বীরভূম জেলাতে আছে। আর বিজেপির এই কটাক্ষের পর পাল্টা তৃণমূলের তরফে কি প্রতিক্রিয়া, শোনাবো। মণ্ডল সেই মানুষের প্রতিনিধিত্ব করতেন যে মানুষ বাংলার ভূমিজ প্রান্ত সীমার বাইরে বাস করা, অর্থনৈতিকভাবে দরিদ্র, বাংলার ক্ষেত মজুর, বাংলার কৃষক, বাংলা শ্রমিক, একেবারে হতদরিদ্র মানুষ, প্রান্তিক মানুষ, যাদের আশা ভরসার জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই মানুষদের প্রতিনিধিত্ব করতেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে কার্যত যে মিথ্যে মামলায় জেলে নিয়ে যাওয়া হয়েছিল, গত দুদিনে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং রায় সেটা পরিষ্কার। না সিবিআই কিছু প্রমাণ করতে পেরেছে, না ইডি কিছু প্রমাণ করতে পেরেছে। উল্টে এই সুপ্রিম কোর্ট আমরা দেখি আবার বসা তোতা পাখি বলেছে, কার্যত কোনো প্রমাণ দিতে না পারায় এটা আজকে প্রমাণিত হলো যে 2 বছরেরও বেশি সময়
বিনা কারণে রাজনৈতিক উদ্দেশ্যে অনুব্রত মণ্ডলকে জেলে আটকে রাখা হয়েছিল।